আসসালামু আলাইকুম। আজ শনিবার। আপনাদের স্বাগত জানাচ্ছি নরসিংদী জেলার সবচেয়ে বড় বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বাজার পুঠিয়া বাজার থেকে। সপ্তাহে ২ দিন বুধবার এবং শনিবার এ বাজার বসে। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কেনাকাটা চলে। সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকের এই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আছি। এ বাজারে মূলত গবাদি পশু পাখি, হাঁস মুরগি এগুলো নিয়ে আসা হয়। আবার কিছু কিছু আছে খামার পর্যায়ে যারা পালন করে তারাও নিয়ে আসেন। এগুলো হচ্ছে ভেড়া। ভেড়াগুলো মূলত সাদা রঙেরই হয়ে থাকে। এদের লোমশ এবং মোলায়েম, এই লোমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো বিক্রি করার জন্যই নিয়ে আসা হয়েছে। কিছু কিছু ভেড়া আছে যাদের সাথে ছোট ছোট ছানাও আছে। আর ছানাগুলো দেখতে খুবই কিউট। কিরকম দামে বিক্রি হয়? ভেড়ার দাম বেশি না ছাগলের দাম বেশি? এগুলো অনেকে যারা নাকি একসাথে অনেকগুলো পালন করে, কিংবা কেউ ১ টা ২ টা এরকমও যাদের পালন করা আছে তারাও নিয়ে আসে। এখানে শুধু আই গৃহস্থালী পর্যায়ে যেগুলো লালন পালন করা হয় সেগুলো নিয়ে আসা হয়েছে তেমনটা না। অনেকে খামার করে, ভেড়ার খামার আছে তারাও নিয়ে আসছে। এখানে ছোট বাচ্চা আছে, অনেক কিউট কিউট বাচ্চা আছে। সেগুলো দেখতে সত্যিই ভালো লাগে। আমি একটাকে হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু কাছে আসে না। দেখুন ভেড়ার ছানাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এগুলো এখনো লোমগুলো বড় হয়নি। বড় হলে আরো খুব সুন্দর লাগবে। এগুলো ভেড়ার ছানার থেকে আমার কাছে হরিণের বাচ্চা বলেই বেশি মনে হচ্ছিল। খুবই সুন্দর দেখতে। এর সাথেই আছে এই যে, এটা অনেকটা ভেড়ার মতোই দেখতে মনে হয়, কিন্তু এটার শিংগুলো দেখলেই বোঝা যায় যে এটা ভেড়া না, এটা হচ্ছে আসলে গাড়ল। খুবই সুন্দর একটি গাড়ল। এই পাশে ছাগল বিক্রি করা হয়। ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি সহ উন্নত জাতের সকল রকম ছাগলই এখানে পাওয়া যায়। ছাগলগুলো সাইজ অনুযায়ী এগুলোর দাম মূল্য নির্ধারণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ব্যাপারীরা আসেন। যেহেতু একটা ঐতিহ্যবাহী এবং খুবই পরিচিত একটি বাজার এবং বড় বাজার, সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা আসেন, এখান থেকে কিনে এবং দেশের অন্যান্য অঞ্চলেও ছাগলগুলো নিয়ে যায়। দেখুন ছাগলগুলো খুবই কালারফুল, খুবই সুন্দর লাগে দেখতে। হাঁসের বাজারে আমাদের দেশীয় যে পাতি হাঁস, চিলাই হাঁস, রাজহাঁস, ৩ ধরনের হাঁসই এখানে বিক্রি করা হচ্ছে। এখানে বড় হাঁসগুলো যদি কেউ চায় এখান থেকে কিনে একসাথে একপাশে হাঁসগুলো প্রসেসিং করা হয়। জবাই করার পরে প্রসেসিং করা হয়। সেগুলো এখান থেকে কেউ প্রসেস করেও নিয়ে যায়, কেউ সরাসরি হাঁসটাই নিয়ে যায়। শুধু হাঁস খাওয়ার জন্য নিচ্ছে এমনটা না। এখানে ছোট হাঁসের ছানাও পাওয়া যায়, যারা লালন পালন করার জন্য নিয়ে যায়। আবার অনেকে আছে যে বড় হাঁসগুলো ডিম পাড়ার জন্য নিয়ে যেতে পারেন। যার যেটা পছন্দ আরকি সেভাবে নিয়ে যায়। এগুলো কি যে হরাল নাকি না হাঁসের বাচ্চা? এটা হাঁসের বাচ্চা, চিলে হাঁস, চিলে হাঁস। ও চিলে হাঁস। হাঁসের বাচ্চার সাথে সাথে মুরগির বাচ্চাও বিক্রি করা হয়। এগুলো দেখুন বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আছে। কিছু আছে টাইগার মুরগির বাচ্চা, আবার সোনালী মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা। এগুলো পিস হিসেবে আবার জোড়া হিসেবে বিক্রি করা হয়। এগুলো ১ থেকে ২ দিনে যে বাচ্চাগুলো আছে সেগুলো। এখান থেকে যার যেটা পছন্দ সেটা সে নিয়ে যাবে। এগুলো মূলত ঘরোয়াভাবে যারা লালন পালন করি তারাই মূলত এগুলো নিয়ে যায়। কালার দেখেই বুঝে যাচ্ছেন, এত এত চমৎকার সব কালারফুল যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই আমাদের দেশি জাতের মুরগি। আর এগুলো খামার হয়, অল্প স্বল্প খামার হতে পারে, কিন্তু মূলত হচ্ছে গৃহপালিত মুরগি এগুলো বেশি। এই যে ছোট ছেলেটা আছে সেও তার মুরগিগুলো নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। এখন কত কালারফুল লাগে এগুলো। দেশি মুরগি আলাদা একটা টেস্ট আছে, সবার কাছে দেশি মুরগি আলাদা একটা কদর, আর মূলত এর টেস্টের জন্য। তো দেখুন কত কালারফুল দেশি মুরগিগুলো এখানে পাওয়া যায়। এখানে অনেক আছে, প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায়।
আমার কাছে পুটিয়া বাজারের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা লাগলো সেটা হচ্ছে পাখির বাজার। এখানে দেশি বিদেশি বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায়। পাখিগুলো দেখতে যেমন সুন্দর, এদের কিচিরমিচির শব্দ শুনলে আরো বেশি ভালো লাগে। এখানে সব রকম পাখির নাম আমি বলতে পারবো না। তো এই যে এটা আছে ময়না পাখি, টিয়া পাখি, বাজিঘর, শালিক পাখি, বক পাখি, বিভিন্ন রকম ঘুঘু পাখি আছে, দেখতে খুবই সুন্দর লাগে। আমি তোমার ধর্ম জোড়া দিন না মিলে লোভি লইলে আমার লোভি ইঁদুর না সাদা ইঁদুর এটা কি করে এগুলো হচ্ছে আমাদের পশু খরগোশ। খরগোশ খুবই পোষ মানানো এবং মোলায়েম হওয়ার কারণে এগুলোর প্রতি আলাদা একটা কদর থাকে সবারই। এখানে এক কালার কিংবা মিক্স যে কালার ২ রকমের খরগোশই পাওয়া যায়। সম্ভবত দেশের সবচেয়ে বড় কবুতর পাখির বাজার বসে পুটিয়াতে। তো কবুতরের প্রতি নামগুলো আমি ঠিক জানি না। তো এখানে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রঙে বিভিন্ন প্রজাতির অনেক রকম কবুতর আছে। শুধু স্থানীয় লোক না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শৌখিন লোক যারা কবুতর পোষ মানান তারাও এখানে আসেন। এটা কি ফাইটার এগুলো হচ্ছে টাইগার মুরগি। টাইগার মুরগির সাথে আছে টাইগার মুরগির বাচ্চা। আর এগুলো হচ্ছে টার্কি। এগুলো টার্কি মুরগি, এগুলো হচ্ছে সম্ভবত ডিম দেওয়ার যে টার্কি মুরগি আছে সেগুলো। আর রাতা যেগুলো থাকে সেগুলো অনেকটা পেখম ছড়ায়, যেগুলো দেখতে অনেকটা ময়ূরের মতোই লাগে। তো বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে আমি আমার প্রয়োজন বা পছন্দসই ২ টা ফার্মি মুরগি এবং একটা কেদারনাথ মুরগির বাচ্চা নিয়ে আসলাম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।